সুপ্রাচীন কাল থেকে গ্রামীণ ঐতিহ্যের বাহক এক সময়ের বিশাল হাট বল্লাবাজারে আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে আজও মাথা উঁচু করে টিকে আছে শনিবারের হাটের বিখ্যাত রুটি মিষ্টির দোকান। বল্লাবাজারের শনিবারের এই হাটে আশেপাশের এবং বহু দূর দূরান্ত থেকে আসা লোকজন ক্ষুধা লাগলে তৃপ্তি সহকারে খেয়ে থাকেন এইসব দোকানে। প্রাচীন ঐতিহ্যে ঘেরা বল্লাবাজারে শত বছরের চেনা রীতি আজও টিকে আছে অদ্ভুত এক মোহে। শনিবারে ভোরবেলা সাপ্তাহিক হাটের দিনে সালা আর চটের তাঁবু টাঙিয়ে ভাসমান রুটি মিষ্টির দোকানগুলো বসে যায় বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠের পূর্ব পাশের মাঝখানের বটতলায়। দোকানগুলোর সামনে মাঠ আর পেছনে বিশাল পুকুর। এক অদ্ভুত মনোরম প্রাকৃতিক পরিবেশ। এরকম পরিবেশে যে কারোরই খাবার খেতে ভালো লাগে। এসব দোকানে সস্তা আর তাজা খাবারের খুঁজে জড়ো হয় নানান শ্রেণীর মানুষ। স্বল্প আয়ের শ্রমজীবীরা যেমন খায় প্রয়োজনের তাগিদে, তেমনি অভিযাত্রা আসেন শখের টানে ঐতিহ্যের স্বাদ নিতে। অবশ্য আধুনিক সভ্যতার আধুনিক খাবারের দোকানগুলো রয়েছে বল্লাবাজারের ভেতরেই, যেমন বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবার, বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও, গ্রিল, কাবাব ইত্যাদি খাবারের ভিড়ে এই রুটি মিষ্টির দোকান আজও টিকে আছে স্বাদে, গন্ধে, ঐতিহ্যে এবং নিজস্ব স্বকীয়তায়। প্রতিদিনই হাট করি, রুটি মিষ্টি সবাই খায়। কত দাম করে, কত দামাদামি করে না, 27,000 টাকা বেশি। বহুত দিনকার ব্যবসায়ী করি, 3 বাড়ি 3.5 বাড়ি করে রুটি আড়া বিক্রি করেন। থেকে আহে মানুষ, ইন্দ্রাজনী কামলা পাহাড়ের দিকে আহে, তারা খায়। দুপুরে খিদে লাগে, তাহলে একটা খায়, যে যেটা পছন্দ করে হেঁটেই যায়। চোখের সামনে তৈরি হয় রুটি, মিষ্টি, ডাল, ভাজি আর নরম সন্দেশ। ঘ্রাণে ভরে যায় চারপাশ। এ যেন কেবল খাবার নয়, এক টুকরো ইতিহাস, এক চুমুক শেকড়ের টান। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার নিজের জীবনকে ভালোবাসুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।